37 ফিট বাই 34 ফিট জায়গার মধ্যে, আমি আবার বলছি 37 ফিট বাই 34 ফিট জায়গা, যেখানে 1328 স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুবই চমৎকার এবং ব্যবহার উপযোগী পরিবেশ বান্ধব একটি নান্দনিক ডিজাইন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টটি আমরা টোটাল কমপ্লিট করতে, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র 30 লক্ষ টাকা লাগবে। আপনি যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ছাদ কমপ্লিট করতে চান ভিতরে গাঁথনি প্লাস্টার সহ, তাহলে মাত্র আপনার 14 লক্ষ টাকার প্রয়োজন পড়বে। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আজকের এই বাড়িটির টোটাল A to Z এক্সটেরিয়র ডিজাইন, টপ ভিউ, 2D ফ্লোর প্ল্যান এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শিট উপস্থাপন করব। সো একটা রিকোয়েস্ট করব, আপনিও যদি আপনার জায়গার আলোকে, আপনার রিকোয়ারমেন্টের আলোকে বাড়ির ডিজাইন এবং ড্রয়িং করতে চান, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। আমরা আপনাদেরকে এরকম সুন্দর এবং আকর্ষণীয় বাড়ির ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ। আর যারা নতুন আসছেন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ ফুল ভিডিওটি দেখা পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম। বরাবরের মতন খুবই সুন্দর একটি নান্দনিক দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টটি করেছি আমরা মোহাম্মদ রকিবুল ইসলাম নামে এক ভদ্রলোকের জন্য। উনি গভর্নমেন্ট এমপ্লয়ি, এডিশনাল ডেপুটি ডিরেক্টর, ওনার পোস্টিং হচ্ছে ফরিদপুর। ভদ্রলোক আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বার দেখেছেন, আমাদের অসংখ্য ভিডিও দেখেছেন, দেখে আমাদেরকে ওনার রিকোয়ারমেন্টটা দিয়েছেন। আমাদের অফিসে এসেছেন ওনার ফ্যামিলি সহ, এসে ভদ্রলোক আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন। স্যার খুবই অনেস্ট ম্যান, খুবই অনারেবল পারসন, আমাদের বাসায় আসছেন, খুবই স্বল্পভাষী, অনেক ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনেছেন, আমরা ওনার কথা শুনেছি, শুনে আমরা ভদ্রলোকের জন্য এই কাঙ্ক্ষিত ডিজাইনটা নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন। আমরা চেষ্টা করেছি ভদ্রলোকের রিকোয়ারমেন্টটাকে, উনি যেহেতু একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, সব কিছুকে ব্যবহার উপযোগী, একজন সরকারি চাকরিজীবী মানে হচ্ছে চেষ্টা করে সব কিছুকেই উনি খুবই স্বাচ্ছন্দ্য এবং নান্দনিকতার ছোঁয়া নিয়ে আসার জন্য। বিশেষ করে যে কাজটাই করবে ওই কাজের মাঝে যাতে একটি সৌন্দর্যবোধ থাকে, সেই জিনিসটা আমরা মাথায় রেখেই ভদ্রলোকের জন্য ডিজাইনটা করেছি। ওয়ান আফটার অনেক রিভিশন দেওয়ার পরে একটা পর্যায়ে গিয়ে আমাদের ডিজাইনটা ফাইনাল হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা বিভিন্ন ডিজাইন বিভিন্ন ক্লায়েন্টের জন্য করি, আপনাদের জন্য নিয়ে আসি শুধুমাত্র যাতে আপনারা প্রজেক্টটি দেখে কোনো আইডিয়া নিতে পারেন। আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, দেখুন কতটা সুন্দর এবং নান্দনিকভাবে আমরা সামনের এলিভেশনগুলোকে ড্র করার চেষ্টা করেছি। চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ দেখাই। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি 3টি বেডরুম থাকবে, 2টি বাথরুম থাকবে, একটি শাওয়ার রুম থাকবে, একটি লিভিং রুম, একটি ডাইনিং রুম থাকবে, একটা কিচেন রুম থাকবে, একটি ব্যালকনি, একটি ফোর্স থাকবে। সেই জিনিসটা কিন্তু আমি একদম ছাদ খুলে আপনাদের কাছে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বেডরুমের সাইজ কেমন হবে সব কিছু আমি আপনাদের কাছে ইনশাল্লাহ এক্সপ্লেন করব। ধৈর্য সহকারে না টেনে অবশ্যই দেখুন। যারা এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে সুন্দর এবং আকর্ষণীয় বাড়ির ডিজাইন আপলোড করলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। আপনিও যদি আপনার জায়গার আলোকে, আপনার রিকোয়ারমেন্টের আলোকে, আপনার বাজেটের সাথে সামঞ্জস্য রেখে সুন্দর, আকর্ষণীয় এবং নান্দনিক পরিবেশ বান্ধব বাড়ি করতে চান, আপনার স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে চান, আপনি তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। ইনশাল্লাহ আমাদের আছে একজন দক্ষ প্রকৌশলী, আমরা আপনার ঘরে বসেই আপনাকে আপনার বাড়িতে ইনশাল্লাহ ড্রয়িং ডিজাইন পৌঁছে দিতে পারবো। এই বাড়িটি দেখুন, আমরা জুম ইন করে দেখাচ্ছি একদম কতটা সুন্দরভাবে হতে পারে, কোথায় ফার্নিচার থাকবে। 3টি বেডরুম কিন্তু আমরা সিরিয়ালে রেখেছি, দেখতে পাচ্ছেন বেডরুমের সাইজগুলো ভেরিয়েশন আছে, আমরা সেটি 2D ফ্লোর প্ল্যানে দেখাবো ইনশাল্লাহ। যেহেতু আসছেন একটু ধৈর্য সহকারে দেখুন। আর আমাদের কান্ট্রিতে আসলে আপনি যদি বাড়ি করতে যান, বর্তমানে আসলে শুধু বিল্ডিং ইট বালু রড সিমেন্ট দিয়ে বিল্ডিং করলেই হবে না, আপনাকে বিল্ডিং করার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করে করতে হবে। আপনি যে লোকেশনে বিল্ডিং করতেছেন এই লোকেশনটার মধ্যে আসলে আবহাওয়া কেমন, বন্যার পরিস্থিতি কেমন, এই সব দিক বিবেচনা করে বিল্ডিং করবেন। সো যেহেতু একটি বাড়ি করবেন 100 বছর টিকে থাকবে, সেই বাড়িটা যাতে আপনার একটু অলসতার কারণে, অদক্ষতার কারণে যাতে আপনার টাকাটা বিলীন হয়ে না যায়, সেদিকটা মাথায় রাখবেন। অবশ্যই একদম দক্ষ প্রকৌশলীর পরামর্শ নেবেন, ইঞ্জিনিয়ারকে দেখাবেন যে আমার জায়গাটারই কন্ডিশন, আমি এখানে এইভাবে বাড়ি করতে চাই, আসলে আমার বাড়িটা করলে এখানে ভালো মন্দ কোনটা হবে, একটু রিকোয়েস্ট করবো আপনাদের কাছে এটাই। তারপর ইঞ্জিনিয়ার আপনাকে একটা ভালো সাজেশন দিবে, ওই সাজেশন অনুযায়ী যদি আপনি কাজটা করেন ইনশাল্লাহ
তাহলে আপনি যে টাকাটা খরচ করবেন এবং আপনারা যে বিল্ডিংয়ে থাকবেন বিল্ডিংটা বসবাস উপযোগী হবে। আমাদের টার্গেট থাকবে একটাই, আমরা যে টাকাটা খরচ করব সেই টাকাটা যাতে আমাদের ব্যবহার উপযোগী হয় সেই দিকটাই আমরা লক্ষ্য রাখব। জি প্রিয় বন্ধুরা, 37 ফিট বাই 34 ফিট জায়গার মধ্যে আমরা যে বাড়িটি ড্র করেছি আপনারা খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে। এই ফোর্সের একটি বিশালত্ব হচ্ছে এই ফোর্স এবং ব্যালকনি দুটো জিনিস এখানে রাখা হয়েছে। এটা হচ্ছে কি ভদ্রলোক যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি, অনেক গেস্ট অনেক মানুষ ওনার বাসায় আসবেন, তো সকল মানুষকে কিন্তু আসলে বাসার ভিতরে প্রবেশ করানো একান্ত শোভনীয় নয়। কিছু মানুষ আছে হয়তো ভিতরে বাইরেই আমরা কাজ সারতে পারবো। ফোর্স থাকবে 9 ফিট বাই 5 ফিটের একটি ফোর্স থাকবে। ফোর্সের এখানে দুই পাশে বসার ব্যবস্থা থাকবে, বারান্দা থাকবে। এখানে আমরা র্যাম রেখেছি একটি আপনার জন্য, যাতে করে আপনার মোটরসাইকেল প্রবেশ করতে পারে, সেজন্য একটি র্যাম রাখা হয়েছে এদিক দিয়ে মোটরসাইকেল প্রবেশ করার জন্য। এই র্যামটা 14 ফিট বাই 7 ফিটের একটি ফোর্স রেখেছি। আমরা ডাইনিং রুমে প্রবেশ করবো 15 ফিট 9 বাই 15 ফিট 11 একটি ডাইনিং রুম থাকবে। খেয়াল করে দেখুন ডাইনিং রুমটি, ডাইনিং রুমের পাশেই ড্রয়িং রুমটি থাকবে। খুবই সুন্দরভাবে প্রতিটি রুমে কিন্তু আলো বাতাসের যথেষ্ট ব্যবস্থা আছে। যেটা লিভিং রুম 11 ফিট বাই 10 ফিট 6 একটি লিভিং রুম থাকবে। একটি কমন টয়লেট থাকবে 7 ফিট 6 বাই 4 ফিটের একটি কমন টয়লেট থাকবে। 9 ফিট 3 বাই 8 ফিট 3 একটি কিচেন রুম থাকবে। প্রিয় বন্ধুরা, এখানে শাওয়ারের জন্য আলাদা একটা রুম 4 ফিট 5 বাই 5 ফিটের একটি শাওয়ার রুম থাকবে। একটি অ্যাটাচ টয়লেট থাকবে 4 ফিট 5 বাই 5 ফিটের একটি অ্যাটাচ টয়লেট থাকবে। পিছনে 3টি বেডরুম রেখেছি 13 ফিট বাই 13 ফিট 10 ফিট বাই 13 ফিট 13 ফিট বাই 13 ফিট। এই বাড়িটি করতে আমাদের জায়গার প্রয়োজন পড়েছে 1328 স্কোয়ার ফিট। ভদ্রলোকের পিছনে যে জায়গাটা একটু গর্ত আছে, আমরা সেভাবে ডিজাইনটা করে দিয়েছি, যেভাবে আসলে আমরা লোড ক্যালকুলেশন করে ডিজাইনটা করে দিয়েছি ভদ্রলোককে, যাতে করে এই বাড়িটি ইকোনমিক্যাল এবং টেকসই হয়। প্রিয় বন্ধুরা, এই বাড়িটির ফুল ভিডিওটি মডার্ন হাউস ডিজাইনে আমরা সবসময় নিয়ে আসছি এই কারণে আপনাদের জন্য, যাতে করে আপনারা প্রজেক্টটি দেখে এখান থেকে ধারণা নিতে পারেন। এখানে একটা অ্যাটাচ টয়লেট, এখানে একটি কমন টয়লেট রেখেছি বেডরুমের সাথে। আপনাদের যদি জায়গার পরিমাপ থেকে থাকে, রিকোয়ারমেন্ট থেকে থাকে, বাড়ি করবেন মনস্থির করে থাকেন, ইনশাল্লাহ আপনার কষ্টের টাকায় একটি শ্রেষ্ঠ বাড়ি করতে চান, তাহলে স্ক্রিন দেখানো নাম্বারে কল করতে পারেন। চলুন আমি আপনাদের কাছে এস্টিমেটিং এন্ড কস্টিং শিটটি দেখিয়ে আসি। আমরা রকিবুল ইসলাম স্যারের জন্য যে বাড়িটি করেছিলাম 1328 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 2 অক্টোবর আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি। কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট দিয়ে এই বাড়িতে 5,46,310 টাকা খরচ পড়বে। ইট বালু রড সিমেন্ট আমরা রডের দাম ধরেছি 92 টাকা, ইট ধরেছি 13 টাকা, বালু আপনার তার বালু ধরেছি 80 টাকা, লালটা, সাদাটা ধরছি আমরা 45 টাকা ঘনফুট, আর সিমেন্ট 530 টাকা করে। তারপর হচ্ছে 7 পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের খরচ পড়বে 4,40,899 টাকা। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ যাবে 4,06,618 টাকা। ইট বালু রড সিমেন্ট সামারিতে নিয়ে আসছি, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে 13,93,738 টাকা খরচ পড়বে। যেখানে সিমেন্ট যাবে 575 ব্যাগ, সাদা বালু যাবে 926 ঘনফুট, লাল বালু যাবে 638 ঘনফুট, ইটের খোয়া ফিকেট যাবে 17,860 পিস, নাম্বার ইট যাবে 20,250 পিস, 16 মিলিমিটার ডায়ার রড লাগবে 2,577 কেজি, 12 মিলিমিটার ডায়ার রড লাগবে 691 কেজি, 10 মিলিমিটার ডায়ার রড লাগবে 1480 কেজি, 8 মিলিমিটার ডায়ার রড লাগবে 695 কেজি। সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা আর 7 ভিতরে গাঁথনি প্লাস্টার কমপ্লিট করা পর্যন্ত 13,93,738 টাকা খরচ পড়বে। ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে 9,75,204 টাকা। এখানে মিস্ত্রি খরচ 240 টাকা করে ধরেছি। সব কিছু মিলিয়ে আমরা 23,68,942 টাকা, অলমোস্ট 24 লক্ষ টাকা। যদি প্লাস মাইনাস করে 24 লক্ষ টাকা হলে আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন এই বাড়িটি। এই প্রজেক্টটি সম্পর্কে আপনারা যদি বিস্তারিত জানতে এবং বিস্তারিত আরও ডিটেলস জানতে চান, আপনি স্ক্রিন দেখানোর নাম্বারে কল করতে পারেন, অথবা এই প্রজেক্টটি যদি ফুল বইটি আপনার স্ট্রাকচারাল ডিজাইন সহ প্রয়োজন পড়ে সেটিও আপনি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।